আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার সকল এক্সকাভেটর অপারেটর ভাইরা? আমি তো সিজন শেষ করে ফেললাম, তোমাদের কার কি অবস্থা? তো আরেকটা জিনিস, অনেকেই আছে সিজন শেষ করার পরে তোমরা গাড়ি পরিষ্কার করো না, চিন্তা করো কাজ করবে কি করবে না, চাকরি ছেড়ে দিবে কি না। আসলে চাকরি ছাড়ো আর যাই করো, এই গাড়িটা দিয়ে তো তুমি ইনকাম করছো, তোমার পরিবারকে খাওয়াইছো, নিজে খাইছো। আসলে গাড়ির যত্ন নেওয়া খুবই দরকার। দেখো আমি কিভাবে মাটিগুলো বের করতেছি এখান থেকে, খুবই কষ্টদায়ক হলেও আমি কাজগুলো করতেছি। খুবই এক্সকাভেটরের ড্রাইভারদের জীবন অতটা সোজা না, সহজ না। আসলে যারাই এক্সকাভেটর ড্রাইভিং করে এবং কি এই ধরনের গাড়িগুলো চালায় তারাই জানে। আমাকে দেখছো, ভাবছো আমি একা, কেন কেন আমার সাথে কেউ নেই? আসলে আমার গাড়ির হেল্পার নেই, সত্যি কথা যেটা। গাড়ির হেল্পার নাই, কি হয়েছে, নিজে কষ্ট করে কাজ করছি, এখন কষ্ট করে নিজে একা একাই গাড়িটা দিতেছি, অসুবিধা নেই। তো গাড়ি ধোয়ার সময় আমার বন্ধু আসছে আমাকে দেখার জন্য কি করতেছি। যাক, ভালো কথা, বন্ধু আসছে তাই বন্ধুকে বললাম আমি গাড়িটা পরিষ্কার করতেছি, একটা ভিডিও করে দাও আমাকে। বন্ধু আমাকে ভিডিওটা করে দিল। তো যাই হোক, গাড়িটা আমি অনেক চেষ্টা করতেছি ভালো করে ধোয়ার, যেহেতু গাড়িটা আসলে অনেক ময়লার ভিতরে ছিল এবং কাদা মাটির ভিতরে, এখানে মাটিগুলো ফেলতে ফেলতেও কমতেছিল না। তো যাই পারেছি যথেষ্ট পরিমাণের পরিষ্কার করার জন্য চেষ্টা করেছি। আসলে এই গরমের ভিতরে রোদ, চারিদিকে অনেক গরম, আর পারতেছিলাম না। মাঝে মধ্যে তো হাঁপিয়ে পড়ছিলাম, আসলে মনে হইতেছে এখনই পড়ে যাব। তো কি করা, তারপরও আসলে কাজ যখন করছি, গাড়ি চালানো অনেক সহজ হলো। মানুষে তো মনে করে আসলে এই গাড়িটা চালায় আসলে আরাম, ড্রাইভারের কোনো ইয়ে নেই। যে গাড়ি চালায় সে বুঝে গাড়ির কোনো সমস্যা হলে এবং গাড়ি পরিষ্কার করার সময় কতটা কষ্ট করতে হয় ড্রাইভারদেরকে। যাই হোক, আমার গাড়িটা ধোয়া শেষ পর্যায়ে, আমি গাড়িটাকে স্টার্ট দিয়ে ওখান থেকে সরিয়ে নিলাম আরেকটা জায়গায়। আমি ওখান থেকে রাখে চলে যাব বাড়িতে আজকের মতো। চট্টগ্রাম থেকে যখন লোবেট পাঠাবে কোম্পানি, তখন গাড়িটা আবার স্টার্ট দিয়ে নিয়ে যাব চট্টগ্রামে। যাক, আমি তো আসলে অনেক কষ্ট করতেছি, আমার বন্ধু আমাকে নিয়ে মজা করতেছিল মাঝে দিয়ে। আমি তখন পানি খেতেছিলাম, আসলে তার কথা শুনে পানিগুলো মুখ থেকেই পড়ে গেল। তো কি আর করা, যাক, রোদের ভিতরে আবার একা ছিলাম, বন্ধু আসাতে অনেকটা ভালো হলো। গল্প গুজব করে গাড়িটা ধুয়ে ফেললাম একা একা। তো আল্লাহ হাফিজ। আজকের মতো আমার সকল এক্সকাভেটর ভাইরা এবং কি আমার সকল বন্ধুরা সবাই ভালো থাকবেন।